মা সারদা বলেন, আমাদের জীবনের ঈশ্বরের সংকেতগুলি উপস্থিত থাকে। আমাদের উচিত সেই সংকেতগুলি চিনে তা অনুসরণ করা। ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন। আমরা যদি বিশ্বাস রাখি তবেই জীবনের প্রতিটি মুহূর্তে আমরা খুঁজে ফেলি সেই ঈশ্বরের সংকেতগুলি, যা আমাদের ভালো সময় আসার পূর্বাভাস দেন। জীবনের অন্ধকার আকাশের মেঘ সরিয়ে আলোর দিশা মেলে ঈশ্বরের বিশেষ লক্ষণ দেখার মধ্য দিয়ে। আজ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব 15টি সংকেত, যেগুলি দেখলে বুঝবেন ভালো সময়, সম্পদ, প্রাচুর্য আসতে চলেছে আপনার জীবনে। ও তার সাথে আজকের পর্বে তুলে ধরব মায়ের জীবনের কিছু অজানা ঘটনা। নমস্কার বন্ধুরা, আমি কুহেলি রাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার সকল নতুন বন্ধুদের কাছে আমার একান্তই অনুরোধ, যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। শুরু করছি 15টি সংকেতের কথা। 1 নম্বর, স্বপ্ন সত্যি হওয়া। মা বলতেন, স্বপ্ন দেখলেই সত্যি হয় না, কিছু স্বপ্ন থাকে এমন যেগুলো সত্যি হয়ে যায়। এগুলো স্বপ্ন নয়, এগুলো হলো ঈশ্বরের সংকেত। স্বপ্নে যদি সোনা বা রূপা দেখেন তা আপনার অর্থ লাভের সংকেত হতে পারে। 2 নম্বর, সঠিক সময়ে সঠিক সাহায্য পেয়ে যাওয়া। ঠাকুর বলতেন, আমি তো কোনোদিন ভাবিনি এখানে আসতে পারবো, মাকে পাবো, মা সব নিজেই করিয়ে দেন। যখন দেখবি তোর কষ্টের সময় সাহায্য না চাইতেই এমনি মানুষের কাছ থেকে সাহায্য ও ভালোবাসা পাচ্ছিস, জানবি মা নিজে এসেছে তোর জন্য। মা সারদা বলতেন, ভালোবাসায় ঈশ্বরের উপস্থিতি। যখন তোরা বিপদে পড়বি তখন হঠাৎই কেউ এসে সাহায্য করবে, এটাই ঈশ্বরের প্রমাণ। 3 নম্বর, অন্যের খারাপ না চাওয়া। ঠাকুর বলতেন, মানুষ নিজের ভালোর থেকে বেশি অন্যের খারাপ চেয়ে আনন্দ পায়, কিন্তু মা যা চাইবেন তাই হবে। যখন তোরা অন্যের খারাপ চাইবি না তখন তোর মন শুদ্ধ হয়ে যায়। এটি ঈশ্বরের ইশারা যে তোর জীবনে ভালো সময় আসতে চলেছে। 4 নম্বর, পুজো করতে গিয়ে চোখে জল আসছে। মা সারদা বলেছিলেন, যখন তোমার পুজো করতে গিয়ে চোখে জল আসবে তখন বুঝবে ঈশ্বর তোমার প্রার্থনা শুনছেন। এটি একটি সংকেত তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে। 5 নম্বর, প্রদীপের শিখা নিজে থেকে উপরের দিকে বেড়ে যাওয়া। যদি পুজোর প্রদীপের শিখা নিজে থেকে উপরের দিকে বেড়ে যায়, এটি ঈশ্বরের আশীর্বাদ ও আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। 6 নম্বর, পুজো করতে গিয়ে বারবার পুজোর ফুল পড়ে যাওয়া। এই কথাটি প্রাচীনকাল থেকেই প্রচলিত। পুজো করতে গিয়ে বারবার পুজোর ফুল পড়ে গেলে বুঝবেন ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন। আগে রাজরাজারা কোনো শুভ কাজ করার আগে এই সংকেতের জন্য অপেক্ষা করতেন ঘন্টার পর ঘন্টা। 7 নম্বর, নিজের মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছা। আপনি হয়তো একদম ধার্মিক নন বা মন থেকে ধার্মিক, কিন্তু ধার্মিক কোনো কাজ করে উঠতে পারছেন না। যদি হঠাৎ আপনার মধ্যে ধার্মিক কাজ করার ইচ্ছা জাগে তাহলে বুঝবেন এটি ঈশ্বরের সংকেত, আপনার জীবনে ভালো সময় আসছে। 8 নম্বর, স্বপ্নে কোনো নির্দিষ্ট দেবদেবীর দর্শন। ঠাকুর বলতেন, মা ছাড়া গতি নেই রে। স্বপ্নে যদি তোরা তোদের ইষ্ট দেবদেবীর দর্শন পাস, বুঝবি ঈশ্বরের আশীর্বাদ তোর উপর রয়েছে, এটি শুভ সময়ের আগমনের প্রমাণ। 9 নম্বর, বাড়িতে গরু আসা। এর মানে হলো সম্পদ ও প্রাচুর্যের সংকেত। ঠাকুর বলতেন, গরু হলো লক্ষ্মীর প্রতীক। বাড়িতে গরু আসছে বা চলতে ফিরতে তোরা ভগবতীর দেখা পাচ্ছিস, একটু আদর করে কিছু খাইয়ে দিস। 10 নম্বর, হনুমানকে দেখা। হনুমান হলো শক্তি ও সাহসের প্রতীক। তার দর্শন মানেই আপনার জীবনে শক্তি ও সাহসের আগমন। আর সেই ঘটনাটি যদি আপনার না চাইতে বারবার হয়, তার মানে সৌভাগ্য দেখা দেবেই। 11 নম্বর, কষ্টের পর স্বস্তি। অনেক কষ্ট করে তারপর যদি স্বস্তি আসে তাহলে বুঝবেন এটি ঈশ্বরের ইঙ্গিত। তাহলে বুঝবেন আপনার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে।
12 নম্বর, আপনার অজান্তেই কেউ আপনার কাছে ঠাকুরের প্রসাদ আনছে আর বিভিন্নজন বারবার আনছে। ঠাকুরে বিশ্বাস নেই হয়তো, বা সময় করে মন্দিরে যাওয়া ও পূজা করা হয়ে ওঠে না। তাও যদি বারবার ঠাকুরের প্রসাদ আপনার কাছে আসে, তাহলে বুঝবেন আপনার জীবনে সুখের আগমন ঘটতে চলেছে। 13 নম্বর, অপরিসীম আত্মবিশ্বাস জেগে ওঠা। আপনার জীবনে যখন নিজেকে নিয়ে অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবেন, তখন বুঝে নিন ঈশ্বরের আশীর্বাদ আপনাকে ছুঁয়ে দিয়েছে। মা শারদা বলেন, নিজের উপর ভরসা রাখো, ঈশ্বর তোমার পাশে আছেন। এই আত্মবিশ্বাসী সংকেত যে সাফল্য আসতে চলেছে। 14 নম্বর, হৃদয় ভরা কৃতজ্ঞতা। আপনার হৃদয় যখন ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতায় ভরে ওঠে, তখন বুঝে নিন যে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আপনার কাছে আসছে। কৃতজ্ঞতাই ঈশ্বরের প্রতি সঠিক ভক্তি। 15 নম্বর, একবার এক ভক্ত শ্রী রামকৃষ্ণ দেবের কাছে এসে বললেন যে তিনি প্রতিদিন ভোর 3টে ঘুম থেকে উঠে যান এবং একটি বিশেষ স্বপ্ন দেখেন, যেখানে তিনি মাকে দেখেন। শ্রীরামকৃষ্ণ দেব বললেন, এটি একটি শুভ সংকেত। মা তোমার দিকে তাকিয়ে আছেন, তোমার জন্য শুভ সময় আসছে। সব সময় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং বিশ্বাস রাখুন ভালো সময় আসছে। এবার জেনে নেব মায়ের জীবনের কিছু অজানা তথ্য। স্বামী দেবরাজানন্দ মহারাজের একটি আলোচনা থেকে জেনে নেওয়া যাক মায়ের এক কাহিনী। সময়ের হিসেবে প্রায় 101 বছর আগের ঘটনা। জন্মতিথিতে মা যখন জয়রামবাটিতেই ছিলেন, তখন নতুন বাড়ি তৈরি হয়ে গিয়েছে। ভক্ত সমাগমও অনেক। গোপেশ মহারাজ স্বামী শারদেশানন্দ শ্রী শ্রী মার সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন তিনি সেখানে নেই। বাড়ির ভিতরে গিয়ে দেখলেন এক অদ্ভুত দৃশ্য। মা ধীর পায়ে পুকুর থেকে তোলা মাছ ধুয়ে রান্না করে সেজো মামির বাড়িতে পৌঁছে দিচ্ছেন। উৎসবের দিন, তিনি অন্তর্পত্নী, তার বিশেষ পথ্যের প্রয়োজন। এ খেয়াল সেদিন কারো নেই, অথচ মা কিন্তু খেয়াল করে সেই কাজটি নিজেই করছেন। সাক্ষাৎ জগদম্বা তিনি মানব রূপে এসেছেন। তিনি যেন সেই মানুষটি। বাড়ির বউ তার ঠাকুরজির জন্য রান্না করছেন। আরেকটি ঘটনার কথা ব্যক্ত করেছিলেন গোপেশ মহারাজ নিজেই। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর জন্মতিথি। দেশ দেশান্তরের ভক্তদের যাতায়াত লেগেই ছিল তখন জয়রামবাটিতে। নানা স্থান থেকে সাধু ভক্তের সমাগম ছিল। উৎসব মুখর ছিল জয়রামবাটি। মা বলেন, তাড়াতাড়ি করো সকলে, তোমাদের জলখাবার দিতে হবে, বেলা হয়ে যাবে। সমাগত ভক্তগণ আনন্দের সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করে কীর্তনে মেতে উঠলেন। এরপর দুপুরের আহারের পর্ব। মা সর্বদাই ছেলেদের আগে খাইয়ে দিয়ে তারপর নিজে বসতেন। যদিও সেদিন ভক্তদের ইচ্ছে ছিল মা আগে খাবেন, তারপর সকলে প্রসাদ নেবেন। একজন এগিয়ে সেই আকাঙ্ক্ষার কথা জানালেন। মা নীরবে সায় দিলেন। নলিনী দিদির ঘরে তিনি ধীরে ধীরে যন্ত্রচালিতবৎ প্রবেশ করে করুণা দৃষ্টিতে সব দ্রব্য দেখলেন। এটা ওটা একটু আধটু খাইয়া এক ভক্তের মুখের দিকে তাকাইয়া কাতর স্বরে বলিলেন, ছেলেরা আগে না খাইলে তা গলা দিয়ে নিচে নামে না, যায় না, তাড়াতাড়ি তোমাদের খাওয়ার ব্যবস্থা করো। এরপর হাত মুখ ধুয়ে দরজায় গোড়ায় ছেলেদের খাবার খাওয়া দেখতে থাকলেন মা। ঠান্ডা হলো মায়ের প্রাণ। গোপনে মহারাজ লিখেছেন যে আহাম্মক আজ অগ্রহী হইয়া মাকে আগে আহার করতে সম্মত করিয়ে বিশেষ আত্মপ্রসাদ লাভ করিয়াছিল। এতক্ষণে তার হুঁশ হইল যে কি কাজ করিলাম, মায়ের খাওয়া নষ্ট করিলাম। নিত্যকার মতো ছেলেদের খাওয়ারের পর মেয়েদের সহিত মা বসিলেই তো ঠিক হতো, তিনি স্বস্তিতে খাইতে পারিতেন। ঐশ্বর্যের দাস আমরা, এই মাধুর্য লীলার কথা কিরূপে বুঝিব? মা যে স্নেহ পীয়ূষ মা, ভগবান ভাবে সে কথা ভুলিতে বসিয়াছি। আমার সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রণাম জানিয়ে ও আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। বন্ধুরা, যদি ভিডিওটি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রী শ্রী সারদা মায়ের জয় ও জয় শ্রী শ্রী পরমহংসদেব রামকৃষ্ণ দেবের জয়
লিখে যাবেন। ও আমার ভিডিওটির মাধ্যমে যদি কোথাও এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।